সকালবেলা ঘুম ভাঙার পর সবার টেনশন থাকে সকালে নাস্তা বানানো নিয়ে, আর আমার টেনশন থাকে বাচ্চার টিফিন বানানো নিয়ে। আর এটা আমার আজকাল প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটি শুরু করলাম সকাল থেকে। সকালে উঠে কন্টেইনার খুলে সব একের পর এক বের করে আর কি নুডলসটা বের করলাম। সকাল হলে প্রত্যেক দিন এক টেনশন, বাচ্চাদের টিফিনে কি দিব। তো আজকে ভাবছি যে পাস্তা বানিয়ে দিব আর কি। তো এই তো বের করে নিলাম, আর ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাস্তাটা, আর এদিকে তো আলু ভাজি বসিয়ে দিলাম, মানে ভাজি করব আর কি। নাস্তাটাও তো বানাতে হবে, হাজবেন্ড অফিসে যাবে, খেয়ে যাবে। তো যাই হোক, এই তো এদিকে আলু ভাজিটা বসিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেবো। ওইদিকে আবার চুলায় আমি পানি ফুটানোর জন্য দিয়ে দিয়েছি, মানে আটাটা খামির করার জন্য আর কি। সেদ্ধ আটা রুটি করব আর সাথে আলু ভাজি। এটা আমার কাছে বেস্ট সকালের নাস্তা মনে হয়। তবে আমার কাছে না, হাজবেন্ড এটা খুব পছন্দ করে, ছেলেও খুব পছন্দ করে। আমার অবশ্যই সকালবেলা পরোটা থাকা লাগবে। তো যাই হোক, পরোটাও বানিয়ে নিব লাস্ট। যেহেতু আমার কোনো তাড়া নেই ভাই, আমার কোনো অফিস আদালত নেই, আমারটা পরে করলেও চলবে। এজন্য আর কি আগে বাচ্চাদের আর বাচ্চাদের বাবারটা তৈরি করছি। এদিকে তো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, নুডলস প্লাস পাস্তা একসাথে সেদ্ধ করে নিয়েছি। একসাথে বানালে আমার কাছে বেশি ভালো লাগে খেতে, তো সেটা পানি ঝরাতে রেখে দিলাম। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, ওই চুলায় রেখে দিয়েছি। এখন এই তো নুডলসটা আগে রান্না করে নিব, যেহেতু বাচ্চা টিফিনে দিতে হবে। ছেলের স্কুল দুপুর 11টায়, দুপুর না এটা সকালই বলা চলে, তো একটু বেলা করে। আর মেয়ের স্কুল 8:30টায়, তো ও ওর আব্বুর সাথে চলে যায় নাস্তা করে। আর আমি আবার ছুটির সময় ওকে নিতে যাই, আর তখনই আবার ছেলেকে রেখে আসি। মানে 11:30টায় ছুটি মেয়ের, আর ছেলের আবার 11টায় শুরু। তো একেবারে বের হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে নুডলস রান্না কমপ্লিট। এদিকে আবার ডিম সিদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সময়ও এইদিকে হয়ে আসছে, হাজবেন্ড তো তাড়া দেওয়া শুরু করে দিয়েছে, তোমার নাস্তা হয়নি। আর এইদিকে কাণ্ড দেখেন, তাড়াহুড়া করতে গিয়ে রুটিটাই পুড়ে গেল। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাড়াহুড়া করার জন্য। আর এই রুটিতে তো বেশি একটা জাল লাগে না, এজন্য আর কি পুড়ে গিয়েছিল। তো যাই হোক, পরেরটা আবার ভালো হয়েছে। তো ফাইনালি ওদেরকে বিদায় করতে পেরেছি, খাওয়া দাওয়া করে তারপর বিদায় জানিয়ে তো এখন আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। চাটা একদিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে পরোটাগুলো ভেজে নিব। এই পরোটা খাওয়াটা আমার একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। হাজবেন্ড এত বকাবকি করে, তারপরও আমি এই পরোটার স্বাদটা আসলে ছাড়তে পারছি না। রুটি আমার কাছে মোটেও ভালো লাগে না, ভাত হলে তারপরও চলে, বাট আমি রুটি খেতেই পারি না। এজন্যই আর কি প্রায় প্রত্যেক দিনই পরোটা বানানো হয়। আর অবশ্যই হাজবেন্ড অফিসে যাওয়ার পরে বানায়, মানে আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এজন্য আর কি ও নিষেধ করে পরোটা খেতে, বা বলে যে 2-1 দিন পর পর খাবা। বাট আমার একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, পরোটা ছাড়া আমার ভালোই লাগে না। যাই হোক, নাস্তা তো সারলাম সকালে, তারপরে চলে আসলাম সংসারের একদম মূল কাজে, মানে বেড গুছাতে আর কি। সব বেডগুলো এলোমেলো হয়ে আছে। আর সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে এই লেপ গুছানো। এটা আমার কাছে মোটেও ভালো লাগে না, আর খুবই বিরক্তকর একটা কাজ মনে হয়। আর এত বড় লেপ আম্মা বানিয়ে দিয়েছে, যেটা আমি মানে ক্যারি করতেই খুব কষ্ট হয় আমার কাছে, আর গুছানো তো দূরের কথা। এই লেপ প্রত্যেকদিন গুছাতে গেলে আমার হার্টবিট বেড়ে যায়, মানে এত বড় লেপ আর কি। তো আর কিছুদিন মাত্র, তারপরে এই লেপকে তুলে রাখলে আমি বাঁচি। তো যাই হোক, 2 রুমটাই গুছিয়ে নিলাম সুন্দরভাবে। আর এখন এই তো খুব সুন্দরভাবে বাড়িগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম, মানে পুরো বাড়িটাই আর কি ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার কাজে। স্কুলে যেতে হবে, টাইম তো প্রায় অনেকটা হয়েই এসেছে। দুপুরের জন্য মাছটা ভিজিয়ে তারপর ছেলেকে নিয়ে এই তো স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওকে স্কুলে রেখে তারপর মেয়েকে নিয়ে বাসায় ফিরবো আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।